প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, শেরপুর সরকারি কলেজ, শেরপুর। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ের প্রথম অধ্যায় স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি থেকে স্থানীয় সরকারের ধারণা, বৈশিষ্ট্য ও ভূমিকা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা শেষে শিক্ষার্থীরা স্থানীয় সরকারের ধারণা ব্যাখ্যা করতে পারবে, স্থানীয় সরকারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, স্থানীয় সরকারের ভূমিকা বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করতে পারবে। আলোচনার শুরুতেই আমরা স্থানীয় শাসন সম্পর্কে জেনে নেব। মূলত কয়েকটি প্রধান কারণে স্থানীয় শাসন ব্যবস্থার উদ্ভব ঘটেছে। তার প্রথমটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজের চাপ হ্রাস করা। বর্তমানের আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রগুলোর সরকার ব্যবস্থায় সরকার অসংখ্য ধরনের কাজ পরিচালনা করে থাকে এবং এই কাজগুলো সুষ্ঠুভাবে এবং সুচারুভাবে সম্পূর্ণ করার জন্যই মূলত কেন্দ্রীয় সরকার স্থানীয় শাসন নামে এক ধরনের শাসন ব্যবস্থা চালু করে থাকে। এর আরেকটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে স্থানীয় কোনো সমস্যার সুষ্ঠু সমাধান করা এবং এই সমস্যার সমাধান যাতে দ্রুত সময়ে করা যায় সেটি নিশ্চিত করা। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্থানীয় শাসন হচ্ছে মূলত ক্ষমতার বিকেন্দ্রীকরণের ফল। ক্ষমতাকে এককেন্দ্রীকরণ বা কেন্দ্রীয়করণ না করে ক্ষমতাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্যই মূলত কেন্দ্রীয় সরকার স্থানীয় শাসন নামে নতুন শাসন ব্যবস্থা চালু করে থাকে। আর স্থানীয় শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রের এলাকাগুলোকে মূলত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আলাদা আলাদা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়ে থাকে। স্থানীয় শাসনকে মূলত দুটি সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। এর প্রথমটি হচ্ছে স্থানীয় সরকার এবং দ্বিতীয়টি হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। আর আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে স্থানীয় সরকার সম্পর্কে। আমরা স্থানীয় সরকার সম্পর্কে জেনে নেব। তোমরা এখানে একটি সংজ্ঞা দেখতে পাচ্ছ। সংজ্ঞাটি হচ্ছে একটি দেশে সরকারের নীতিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকাভিত্তিক শাসন ব্যবস্থাকে স্থানীয় সরকার বলা হয়ে থাকে। অর্থাৎ স্থানীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যখন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রের ভৌগোলিক এলাকাগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে এবং এই বিভক্তকরণ এলাকাগুলোকে শাসন করার জন্য সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মচারীদেরকে যখন নিয়োগ করা হয় এবং এই অঞ্চলগুলোতে যখন নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীরা সরকারের নীতিগুলো বাস্তবায়ন করে তখন সেই ধরনের শাসন ব্যবস্থাকে স্থানীয় সরকার বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এগুলোর কথা বলতে পারি এবং এই প্রত্যেকটা ইউনিট বা একক তাদের নির্ধারিত এলাকার মধ্যেই মূলত সরকারের নীতিগুলো বাস্তবায়ন করে থাকে এবং এই জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। এ পর্যায়ে আমরা স্থানীয় সরকার সম্পর্কে কিছু সংজ্ঞা দেখব। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞানী আইভর জেনিংস একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন স্থানীয় সরকার হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটি অংশ যে অংশের নির্দিষ্ট পরিমাণ ভূখণ্ড বা এলাকার উপর কর্তৃত্ব থাকবে। অর্থাৎ স্থানীয় সরকারের কর্তৃত্ব শুধুমাত্র তার নির্ধারিত এলাকার উপরই থাকবে, অন্য কোনো এলাকার ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। দ্বিতীয় যে সংজ্ঞাটি দেখতে পাচ্ছ সেটি জিডিএইচ কোল প্রদত্ত। তিনি বলছেন যে সরকার ক্ষুদ্র এলাকায় অবস্থান করে এবং কিছু অর্পিত ক্ষমতা প্রয়োগ করে তাকে স্থানীয় সরকার বলা হচ্ছে। অর্থাৎ এই সরকারটি একটি ছোট এলাকার জন্য এবং এই সরকার নিজের কোনো ক্ষমতা প্রয়োগ করে না, বরং কেন্দ্রীয় সরকার কর্তৃক আরোপিত বা কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত ক্ষমতাগুলোই মূলত সে প্রয়োগ করে থাকে।
এবং এ পর্যায়ে আমরা আরেকটি সংজ্ঞা দেখব। ডব্লিউ.এ. রবসন তিনি বলেছেন একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনগোষ্ঠীকে বোঝাচ্ছে যেখানে তাদের কর্মকাণ্ডগুলো পরিচালনার জন্য একটা আইনগত কাঠামো থাকে, কিন্তু এই আইনগত কাঠামো যারা পরিচালনা করে তাদের সার্বভৌম কোনো ক্ষমতা নেই। অর্থাৎ একটি নির্দিষ্ট এলাকা বা ভূখণ্ডের জনসমষ্টিকে পরিচালনার জন্য বা দিক নির্দেশনা দেওয়ার জন্য স্থানীয় সরকার হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা, এবং এই এলাকার সুনির্দিষ্ট জনগণকে পরিচালনা করার জন্য একটা আইনগত কাঠামো রয়েছে। যেমন আমরা পূর্বে উদাহরণগুলোতে দেখেছি, যেমন জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন, এগুলোকে মূলত আইনগত কাঠামো বলা হচ্ছে। মূলত এগুলো আইন দ্বারা সৃষ্ট বা এগুলোর পেছনে আইনের সমর্থন বা ভিত্তি রয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর সার্বভৌম কোনো ক্ষমতা নেই, কেননা এরা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আদেশ বা নীতিসমূহই বাস্তবায়ন করে থাকে। এ পর্যায়ে আমরা স্থানীয় সরকারের কিছু বৈশিষ্ট্য দেখব। প্রথমত, স্থানীয় সরকার হচ্ছে ক্ষুদ্র এলাকা ভিত্তিক একটি শাসন। আমরা পূর্বের সংজ্ঞার বিশ্লেষণে দেখেছি যে রাষ্ট্রের ভৌগোলিক এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় বিভক্ত করে যে শাসন প্রতিষ্ঠা করা হয় সেটি হচ্ছে স্থানীয় সরকার। দ্বিতীয়ত, স্থানীয় সরকারের বিষয়টি মূলত পদসোপান ভিত্তিক বা হায়ারার্কি, অর্থাৎ এখানে প্রশাসনগুলো একক কাঠামো বা ইউনিট দ্বারা গঠিত। যেমন বাংলাদেশে পুরো বাংলাদেশকে 64টি জেলায় বিভক্ত করা হয়েছে, এবং এই 64টি জেলার নিচু স্তরে রয়েছে উপজেলা প্রশাসন এবং এর উচ্চ স্তরে রয়েছে বিভাগীয় প্রশাসন। আর এভাবেই মূলত স্থানীয় সরকারে প্রদর্শপান বা কর্মস্তর একক বা ইউনিট তৈরি করা হয়ে থাকে। পরে যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা হচ্ছে সীমাবদ্ধ কর্মপরিসর, অর্থাৎ স্থানীয় সরকারগুলো সীমিত এলাকার মধ্যে সীমিত কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, এবং তার এই কর্মকাণ্ডগুলো নির্ধারিত এলাকার মধ্যে বা নির্ধারিত জনগণের জন্যই সীমাবদ্ধ। এর অতিরিক্ত তার পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। চতুর্থ যে বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে স্থানীয় সরকার মূলত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা পরিচালিত। সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা সরকারের নীতি বাস্তবায়ন করে থাকে স্থানীয় সরকার মাধ্যমে। পরবর্তীতে রয়েছে সরকারি নির্দেশ ও বিধি অনুসরণ। যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে স্থানীয় সরকারের শাসন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয় বা নিয়োগ দেওয়া হয়, তারা মূলত কেন্দ্রীয় সরকারের নির্দেশ ও বিধিগুলো অনুসরণ করে থাকে বা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করে থাকে। পরবর্তীতে রয়েছে সরকারি সিদ্ধান্ত নীতি বাস্তবায়ন, অর্থাৎ স্থানীয় সরকারগুলোর মূল লক্ষ্যই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত এবং নীতিগুলোকে সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে বাস্তবায়ন করা। স্থানীয় সরকারগুলোর মূলত কোনো সার্বভৌমত্ব ক্ষমতা বা স্বায়ত্তশাসন নেই, কেননা এগুলো মূলত কেন্দ্রীয় সরকার দ্বারাই পরিচালিত হয়ে থাকে, এবং স্থানীয় সরকারগুলো তাদের সকল প্রকার কাজের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। এ পর্যায়ে আমরা বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো দেখে নিব। বাংলাদেশের বর্তমান স্থানীয় সরকার কাঠামো মূলত 3টি স্তরে বিভক্ত। তোমরা এখানে স্তরগুলো দেখতে পাচ্ছ। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামোর উচ্চ স্তরে বা প্রথম স্তরে রয়েছে বিভাগ, এবং এই বিভাগের যিনি প্রধান তাকে বিভাগীয় কমিশনার বলা হয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে জেলা, এবং জেলা পর্যায়ে যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন তাকে জেলা প্রশাসক বলা হচ্ছে, এবং তৃতীয় স্তরে রয়েছে উপজেলা, এবং এ পর্যায়ের যিনি দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তিনি হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও। স্থানীয় সরকারের ভূমিকা বা কার্যাবলী। স্থানীয় সরকারের ভূমিকা বা কার্যাবলীকে আমরা মূলত 2টি প্রধান ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। এর একটি হচ্ছে প্রত্যক্ষ কার্যাবলী, যেমন জনকল্যাণ ও সুশাসন নিশ্চিত করা, যেটি স্থানীয় সরকারের প্রধান একটি লক্ষ্য এবং উদ্দেশ্য। দ্বিতীয়ত রয়েছে নির্দিষ্ট এলাকাতে বা স্থানীয় পর্যায়ে শিক্ষার, সংস্কৃতি, কৃষি, প্রযুক্তি, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করা, এবং এগুলোতে প্রয়োজনীয় সংস্কার এবং এগুলোতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা।
তৃতীয়ত রয়েছে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন, সামাজিক অবকাঠামো বা অর্থনৈতিক অবকাঠামো নির্মাণ এবং একই সাথে জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করাও স্থানীয় সরকারের অন্যতম একটি দায়িত্ব। স্থানীয় সরকারের দ্বিতীয় যে ভূমিকা বা কার্যাবলীটি রয়েছে সেটি হচ্ছে পরোক্ষ কার্যাবলী। এগুলোকে আমরা নিম্নের বিষয়গুলো দ্বারা আলোচনা করতে পারি, যেমন নির্বাচন পরিচালনা। স্থানীয় সরকারগুলো স্থানীয় পর্যায়ের বিভিন্ন ধরনের নির্বাচন, যেমন উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই ধরনের নির্বাচনগুলো তারা পরিচালনা করে থাকে এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে থাকে। দ্বিতীয় পরোক্ষ যে কার্যগুলিটি রয়েছে সেটি হচ্ছে স্থানীয় আয়ের পরিকল্পনা ও হিসাব রক্ষণ করা। অর্থাৎ সরকার স্থানীয় পর্যায়ে যে বিভিন্ন ধরনের আয় রয়েছে সেগুলো কিভাবে গ্রহণ করা হবে অথবা কিভাবে ব্যয় করা হবে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় সরকারগুলো কাজ করে থাকে। এছাড়া রয়েছে আইনগত উপদেশ প্রদান করা। স্থানীয় সরকার জনগণকে বা স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের আইনি সহায়তা দিয়ে থাকে এবং সরকারের বিভিন্ন আইনগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।